তোমার বোনের নানি তোমার আব্বুর কে বলছে আমার আব্বুর নানি আমি জান্নাতি আমাকে মারলে জাহান্নামে মিরের জন্য ফোন নাকি ছোট ফোন আইফোন আব্বুর অক্সিজেন চলে এসেছে আম্মাই বলছে এই কথাটা আমি বলিনি আপনাকে ছাড়া আপনার ভাই তো আজকে জান ছেড়ে দিচ্ছিল তো মেধা দেখেন জাস্ট কি লুক দিয়েছে হেভি লাগছে কালকে দেখবো ওকে ছিঁড়ে ফেলবে কেমন কথা আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে আজকে হলো শুক্রবার মানে ফ্রাইডে স্পেশাল ভ্লগ আর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি মোটামুটি মানে একদম প্রায় সুস্থই হয়ে গেছি বলা যায় ঘুম থেকে উঠে আরো ভালো লাগছে কালকে রাতে মোটামুটি আরাম পেয়েছিলাম এখন ভালো লাগছে তো যাই হোক আজকে শুক্রবারের সারাদিন মিলে আজকের ভ্লগ একদম সকাল সকালে উঠেছি মেবি 10টার আশেপাশে বাট 11টার দিকে বেড থেকে উঠলাম তারপরে ফ্রেন্ড মেনলি কল দিয়েছিল নাবিল ওই আজকে ভোরের দিকে আসলো 4টার দিকে ঢাকা থেকে রাজশাহী আসলো তো ওর সাথে একটু দেখা করার কথা আছে তো ওই আসবে আর আপনাদেরকে মেবি পঞ্চগড় ট্যুরের ব্যাপারে মানে আপডেট দিতে যে মেবি ভুলে গেছিলাম যে কে কে যাচ্ছে এটা বলতে ওই ভ্লগে তো মেনলি মীর আমি নাফিসা যাচ্ছি সাথে যাচ্ছে মিনহাজও যাচ্ছে আবার নাবিলও যাচ্ছে মানে আমরা সব পিচ্ছি গুলাই যাচ্ছি তো আপডেটটা দিয়ে দিলাম তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভ্লগটা দেখতে থাকবেন আজকে বুঝলাম না আব্বু দোকান যায়নি ঠিক আছে কিন্তু রান্নাঘরে কেন সারাদিন সকাল থেকে আমি আব্বুকে রান্নাঘরেই দেখছি আজকে কি তুমি রান্না করছো গরুর মাংস কেন ঠিকই আছে বাড়িতে আছে আবার দেখা যাচ্ছে আব্বুর প্রিয় ভাই নাই ঘুরতে পারছে না এটা হলো মেন কথা না হলে তো আলম বাবার সাথে ঘুরে বেড়াতো এই জন্য আজকে রান্না করছে কি বিকালে কি নাস্তা হবে ফুলকপি দিয়ে কুশলি বানাবেন না ভালোই তো লাগে আমি কখন বললাম আপনি বানাবেন নাকি আচ্ছা বানিয়ে 80 টাকা কেজি ফুলকপি তো এখন তো কিনা যাবে না শীত পড়লে কিনতে হবে এখন বড় লোকরা খাবে তো এদিকে মিরও মনে হয় এখনই ঘুম থেকে উঠলো চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই না বলে লাভ আছে তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই ঘুমাইছিলি কেবলই উঠলি আর আমাকে বলিস যে আগে উঠি না কেন আমি 10টায় উঠেছি আজকে দিয়ে বুঝলাম রোদ উঠছে আমার একটু শান্তি লাগছে ওয়া জুতা এখানে কেন হেভি জায়গায় জুতা তো রোদ দেখে একটু শান্তি লাগছে কারণ লাস্ট 2 দিন বৃষ্টি হয়েছে আকাশটাও সুন্দর হয়ে আছে আর এরা মারামারি শুরু করে দিয়েছে ওর সাথে মারামারি করছিস কি নিয়ে মেধার সাথে মানে ওই আমাদের ভিডিও দেখবা তুই কি দেখবি আমি নিমোট নিয়ে নিয়েছি তাই কিন্তু এই বিড়াল কে দেশি বিড়াল কেন বাড়ির মধ্যে কিরে অগির বান্ধবী তো হবে না এটা অগির শত্রু তাইলে তোকে দেখা লাগবে কেন যা অগির সাথে মারামারি করবে যা কিন্তু আজকে 2টা কাজ করতে পারলে খুব ভালো হতো এক হলো বাইক ওয়াশ আর এক হলো এই চুল কাটা মানে আমাদের চুল কাটা কিন্তু করা হলো না আজকে বাইক ওয়াশ কালকে করে নিব কিন্তু চুল কাটাটা ইম্পর্টেন্ট যেহেতু সামনে ট্যুরেও যাব তো দেখা যাক আজকে দিনের মধ্যে আমি কাটার চেষ্টা করব 2 দিন পর স্বাভাবিকভাবে বের হচ্ছে খুব শান্তি লাগছে নিজের গলিটা দেখতেও সুন্দর লাগছে তো এখন যাচ্ছি এলাকার একটা দোকানে ওখানে যেয়ে বসবো তারপরে নাবিল আসলে ওর সাথে ওখানে একটু ডিসকাস করব কিছু বিষয় নিয়ে তো এতক্ষণ বন্ধুর জন্য ওয়েট করলাম ওই আসলো না স্প্রাইট নিয়ে বাসায় যাচ্ছি ওই বাসায় আসবে বললো কিরে মেধা কি খবর কই গেছিলি তুই আর তোর ভাবি ঘুরতে বাড়ির মধ্যে কোথায় ঘুরতে গেছিলি ওটা খাস না তোকে আমরা খেতে দিবনি ওটা খাস না কোন বাইরে গেছিলি বল কোন বাইরে সেটা বল লাভ লিবি তুই আবার গরুর মাংস রান্না প্রায় হয়ে গেছে আজকে মেবি গরুর মাংস আর পোলাও আর আলু ভাজি খেতে আমি তো বলতে ভুলে গেছি আপনাকে এই জন্য আর খাওয়া হচ্ছে না হ্যাঁ না আগে বলতে ভুলে গেছি আমি নাবিল না ফাবিল চলে এসেছে বেটা আরেকটু পর আসলে একবারে নামাজে যাওয়া যেত ডিরেক্ট ওই আমাকে বলছে মানে ওই আজকে ঢাকা থেকে আসলো ভোরে আমাকে বলছি ঢাকা থেকে আসতে পারবি না বলছে না ব্যাপার না 8টার দিকে তো কল দিব ওই আর কলই দেয়নি দিয়ে 11টার দিকে আমি নিজে উঠে দেখছি ওকে তুই কল দিস এটা তোর দোষ আমি কল দিই যে তুই কল দিতে হ্যাঁ তুই তো ঘুমাচ্ছিলি আমি জানি ওয়েদারের কিছু বুঝছি না আজকে তো আমার জ্বর তেমন নাই দেখা যাচ্ছে কালকে পর্যন্ত আমার একদম শীতকাল শীতকাল মনে হচ্ছিল কালকে পর্যন্ত শীতকাল মনে হচ্ছিল আর আজকে মনে হচ্ছে একদম গরম আমি খালি ঘামছি এই আবার ডিসকাউন্ট যাচ্ছে মানে এগুলা হলো ফুল শার্ট এগুলা এখনো পাবলিকই করিনি তুই এটা ফেললি এখন এটা তুলবি কি করে আমাকে বুঝা ওর উপর উঠতে যে যদি আবার কিছু ফেলিস আচ্ছা ওটা তুই রেখে দেখা হ্যাঁ সাবাস হ্যাঁ
চলছে চেষ্টা চলছে। হ্যাঁ সাবাস সাবাস। এই জন্য লম্বা হতে হবে বুঝলি, সমস্যা নাই, বড় হলে লম্বাই হবে নি। আর উঠিস না, থাক থাক। তো এই যে আমাদের একটা কাস্টমার আমাদেরকে ভিজিট করতে চলে এসেছে আমাদের হাউসে। ডিসকাউন্ট লাগবে, আমি টোটাল মিলে 10 টাকা দেব। 10 টাকা ডিসকাউন্ট দেব, সরি মানে 10 টাকা দাম দেব। দাম দিবি? নাফিসা খুব পটাচ্ছে আমাকে 2 দিন ধরে, কারণ সোনার দাম কমে গেছে তো এই জন্য বারবার বলছে। কিন্তু তুই কি পাগল বল, অনলাইনে মানুষ জামা কাপড় অর্ডার করে ঠিক আছে, অনলাইনে বলে গোল্ড অর্ডার করবে, মানে তোকে যদি সিটি গোল্ড দিয়ে দেয় দিবে না রে ভাই, অনেক বড় ওদের যমুনা, বসুন্ধরা, মিরপুর সব মিলে 4টা আউটলেট। আমাকে ওরা ফেক দিয়ে নিজেদের রেপুটেশন খারাপ করবে। আমি ভিডিও করলে কি অবস্থা হবে? তুই খুব সেলিব্রিটি যে। সেলিব্রিটি না হয় ভিডিও ভাইরাল তো হবে না। আচ্ছা লে তুই দেখ। তুমি ডিজাইন পছন্দ করো? না না পারি না এগুলা, ছি 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 ছি, কাজ আছে আমার, তুই নিজে কর, আমি কিনে দেবো তো। আব্বু খারাপ লাগছে নাকি আলাম বাবা নাই? আলাম বাবা থাকলে এতক্ষণ ধরে নামাজ পড়তে নিয়ে চলে যেত একদম 12:30টার দিকে। না যাব নামাজে তো যাবাই, কিন্তু আরে ঘুরতে গেছে আলাম বাবা। তুই তো নিজেই গোসল করিস নি, আর তুই কি সুইমিং পুলে যাচ্ছিস নাকি? এত ভাব লিয়াছিস কেন? আরে আম্মু উপরে কাজ করছে আমি এখনই গোসলে ঢুকবো 5 মিনিটের মধ্যে। আয় যা। কি আমিও গোসল করার জন্য এখানে আসলাম? আমাদের এখানে গোসল করবি তুই? তাহলে তাড়াতাড়ি তুই কর, তারপর আমি যাবো। যা। আমি একটু কনফিউজ যে আমি কি ঘড়ি পাবো, কারণ এই সেম ঘড়ি একজন বলল 1350, এই বলছে 650। এটাই হলো অনলাইন, মানে আসলে অনলাইনে কি ট্রাস্টেড পেজ ছাড়া অর্ডার করা যায় না। ঘড়ি কি আরে এটা 30 টাকায় কিনে দেবো। 20 টাকায় কিনবে, এই জন্য সবাই আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন, কারণ আমাদেরটা ট্রাস্টেড। জমিনের গোসল করা শেষ, এই জামা কাপড়ও ব্যান্ডে নিয়ে এনেছে গোসল করে, মানে সব এখানেই করবে। লে তাড়াতাড়ি রেডি হ, আমি গোসল করছি। আমার গোসল শেষ, নামাজের 5 মিনিট আছে, তাড়াতাড়ি করে যাই। সবাই রেডি, এখন নামাজটা পড়ে আসি, তারপর খাবো। খুব ক্ষুধা লেগেছে, কারণ সকালে কিছু খাওয়া হয়নি। কিন্তু নাফিস আবার হঠাৎ খুশি হচ্ছে কেন বুঝছি না। কি এই যে গোল্ড পছন্দ হয়েছে? কিন্তু কিনেই তো দিব না। আমার টাকাতে হবে খালি 21000 টাকা। 21000 টাকা লাগবে? আচ্ছা চলতা হু, দোয়া মে ইয়াদ রাখনা। নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ চলে আসবে। আমি জান্নাতি, আমাকে মারলে জাহান্নামে। মানে ওই নাফিসাকে বলছে তোমাকে একটা মারি, আগের দিন মেরেছিল, এই জন্য আমরা সবাই মিলে এখন মিরকেই মারবো আবার। কোথায় মারবো বল? জান্নাত। এই তুই বলে জান্নাতি, তাহলে নামাজের 1 মিনিট আগে যাচ্ছিস কেন? আমি তো 1 মিনিট আগে যাই। 1 মিনিট আগে যাস? আর তুই একজনের টুপি পরেছিস, আবার আমার বন্ধুর ঘড়ি পরেছিস। কই ঘড়ি? আমার কাছে ঘড়ি তো পড়েনি। কিরে তোর পকেটে দে। যাই হোক আমরা যাচ্ছি, 7 দিনও যাচ্ছে এখন। নীল দিবস নাকি? নীল দিবস? ও তাই তো, সবাই নীল, মানে ওরও নীলের মতোই, আমারও নীল, এরও নীল, ওরও নীল। যাই হোক যাই এখন, চল তাদের। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। এই দেখেন মেধা টুপি পরেছে, দেখলি ভিডিও নিয়ে নিয়েছি। যাই হোক নামাজ থেকে আসলাম, একটু পরে খাওয়া দাওয়া করবো। তো মিত চলে যাচ্ছে এখন ওপরে, যে খাওয়া দাওয়া করবে। দাওয়াত তো দিলি না একদিনও, খালি একা একা খাস। কি রান্না করেছে তোদের? আরে সকাল থেকে নাই। সকাল থেকে নাই? আসো খাতে বসি। ভাজি ভালো হয়নি? ও লেগে গেছে তাই? এদিকে আব্বুর প্রিয় ভাই কল দিয়েছে খাওয়ার আগ মুহূর্তে, সকাল থেকে মিস করছিল। না বে ফোল্ডিং ফোন না, ওটা নরমাল ফোন। না না একটাই মোটা ফোন। যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া শুরু করছি। আব্বুর তো জান বের হয়ে যাচ্ছে, আলাম বাবা নাই, নামাজের সঙ্গী নাই, কিছুর সঙ্গী নাই, বিকালে ঘুরতে যেতে পারবে না। আর নাফিসা খাবে পরের ব্যাচে, কারণ আমাদের টেবিলে 4 জন, গুরুজনেরা পরে খায়। দাদিকেও দাওয়া দেওয়া হয়েছে আজকে, মাশাআল্লাহ। যাই হোক নাফিসা খাবে পরের ব্যাচে আর কি, আমরা প্রথম ব্যাচে খাবো, কারণ আমাদের টেবিলে 4 জনেরই আর কি সিট আছে। খাইতে বসলাম, আর আমি দেখা যাচ্ছে 2 দিন পরে একটু টেস্ট পেলাম। আমি খুব চিন্তায় ছিলাম যে আজকে দেখা যাচ্ছে এই পোলাও, গরুর মাংস এগুলো টেস্ট পাবো কিনা, কিন্তু পাচ্ছি, একটু ভালো লাগছে, কারণ জ্বরের মুখে কিছুই ভালো লাগছিল না। আব্বু কেমন লাগছে? খুবই ভালো, কিন্তু আমার তাদের জন্য খেতে পারছি না। মানে অবির আর আব্বুর অবস্থা হয়ে গেছে একই, দাঁতের সমস্যা। আমারও হয়ে গেছে। তোমারও? তোমার তো বেশি বয়স হয়নি। বয়সের সাথে দাঁতেরই আমার গুরুজন তো। যাই হোক, আর নামি কেমন লাগছে? আমার একটা ট্রিট ঢাকা থেকে আসা। ও ঢাকা থেকে আসা বলে ট্রিট। নাম বলছি কেমন লাগছে? মেলা দিন পর দেশে আসলাম না। ও 10 দিন প্রায় মনে হয় ছিল, 7 থেকে 10 দিন এরকম আরো হবে। বেশি হ্যাঁ, তো ঢাকা থেকে আসলো। যাই হোক আজকে খালি মিনহাজ নাই, কিন্তু মিনহাজকে অন্য একদিন দাওয়াত করে খাওয়াবো যাওয়ার আগে। সেদিন অনেক রকম আইটেম থাকবে, দেখা যাচ্ছে 20 রকমের খালি আমরা আইটেমই করবো। দেশে লাস্ট খাওয়া হবে নিয়র। খেতে বসে গেছে এখন নাফিসা, দাদি
আর আম্মা রোজা আছে, খাবে না। এদিকে আবার অগিকে আব্বু বলছে যে আমি ছাড়া তো কেউ দেখবে না। এই জন্য 5 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ 5 বছর বয়স হয়েছে, এখানে তো 2 বছর হয়ে গেল। 2 বছর হয়েছে, 1.5 বছর চলছে। কেমন লাগছে নাফিসা বলো? ভালো লাগছে? মরিচ ওভাবে খায় ওই হাফ কেজি বলে, হাফ কেজি মরিচ খেতে পারবে? তুই ওকে ছাদে নিয়ে যাবি, তুই এমনিতে নিজেই বাচ্চা, তারপর দেখাবো একটা বাচ্চা, তুই আবার ওকে কোলে নিচ্ছিস, তুই ছাদে নিয়ে যাই ওকে যদি ফেলে দিস, তুই ওকে চাটতে পারছিস? তোকে ছাদে বাতাস খাওয়াতে নিয়ে যাচ্ছে অগিকে, যা যা সাবধানে। তো এদিকে বিকালবেলা মিরো এসেছে, দিয়ে এগুলা ফুটাচ্ছে, নাফিসার স্পন্সর মেবি। কি হয়েছে ওই, এটা কি হয়েছে আইফোনের? তোর ওটা মানে নাফিসা একটা ফোনের কাভার অর্ডার করেছে। কভার না, তাই তো, ফোনই আছে। তাই তো, এটা তো আসল ফোন। কিরে আইফোন কেন? সারপ্রাইজ দিতে চাও তোমরা, আগে দেখে ফেলছো। কার ফোন ওটা নাফিসা? বুঝলাম না, মিরের জন্য ফোন নাকি? ছোট ফোন, আইফোন? কার জন্য ওটা? আগেই তোমরা দেখে ফেললা, তাহলে কোনো লাভ হলো? এটা কেমন কথা? প্রথমে যখন আমার হাতে দিয়েছে তখনই আমাদের চোখে পড়েছে আমার। যাই হোক, এখন আনবক্স করছে আইফোনটা। এটা তো মিনি জুস কি জানি লেখা, আর ওই পাশে ফোনটা দেখলাম, কিন্তু আমি ভেবেছিলাম কাভার। তো এখন বাজে বিকাল 4টা, এর মধ্যে একটু রেস্ট করছিলাম, আর কি বলে নাবিল চলে গেল। হ্যাঁ টান, 2 জন মিলে টেনে টেনে খুলতে পারছে না ফোনটা। তুই হাতে লিলি কেন? আরে ফোনই পাগলা, এটা ফোন না, ওটা কাভার। আমি তো বুঝতেই পারছিলাম, এত বড় প্র্যাঙ্ক হয়ে গেল। তোর সাথে তো প্র্যাঙ্ক হয়ে গেল, তুই ফোন মনে করছিলি না, আমি নিজেও ফোন মনে করেছি। কেন, এই যে কালো ইয়া দেওয়া আছে তো, ফোনই লাগছে এই পাশ থেকে। তো নাফিসার জন্য মেবি কাভার অর্ডার করেছে। मीर ले তাহলে তোর আইফোন। मीर के साथ प्रैंक हो गया, পাঙ্ক হয়ে গেল নাকি? তুই আজকে খেলতে যাসনি কেন मीर? বিকাল হয়ে গেছে, বিকালে স্যার আসবে। তোর আম্মা তো সেই শাস্তি দিল রে তো, বিকাল বেলা স্যার। এই যে ফোনটা এবার দেখায় আপনাদেরকে, আইফোনটা খুবই ভালো, আপনারাও চাইলে এরকম আইফোন কিনতে পারেন। এই যে এই একটা ইয়ার জন্য আইফোন মনে করেছি আমরা, মানে এই কাগজের জন্য। मीर তোর আইফোন পাওয়ার স্বপ্নই থেকে গেল। হবে এসএসসি পাস কর, সেটাই তো, এসএসসি পাস কর। 14 বছর এটা বয়স হলো। 18 বছরের নিচে সবাই শিশু, তুই কি? আমি বড়। তুই বড়, তুই শিশু। আর আম্মা এদিকে বিকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছে। কি বানাচ্ছেন? ওই কুশলি, সবজির কুশলি পিঠা বানাচ্ছে আর কি, ইউনিক। কয়েকদিন পর ঠান্ডা পড়লে দেখা যাচ্ছে তখন আসল কুশলি পিঠা বানাবে। এটাও অনেক মজা লাগে সবজির যেহেতু। তো এটা উপরের যে ওটা রসের না, ওটা বেশি মজার। হ্যাঁ, তো বানান, আমরা রেডি হলে তারপর খাবো নি। মানে আমরা কোথায় বেজে গেছে, ওটা আপনাদের ওখানে বলে, আমাদের দেখে গেছে হেরে গেছে বলে। হ্যাঁ, নানি ইউজ করে। তোমাদের দিকে কি বলে? একবার বলছে হারিয়ে গেছে, ওকে বলছে হ্যাঁ হারালো কেন, তো হারালো মানে কি বলে, চাপায়ের ভাষা আর কি। শুকিয়ে যাওয়াকে বলে কি मीर? হারিয়ে গেছে না, হেরে গেছে, হেরে। যাই হোক, এখানে নাফিসার স্পন্সরের রাইস কুকার না কি কুকার, এটা মাল্টি কুকার। এটাতে কি হয় আমি জানি না, কিন্তু এটা আনবক্স করছে। ও মানে রান্নাও হবে, আবার ভাতও রান্না হবে। বাপরে, এত দামি জিনিস স্পন্সর পাস তুই? দেখেছেন মেয়ে ইনফ্লুয়েন্সার হওয়ার কত সুবিধা, কত কি স্পন্সর পাই। এটা আনবক্স কেন করলি? কেউ বিয়ের দাওয়াত দিলে গিফট করে দিতাম। মেয়ের আজকে আমাদের বাসায় কি বানানো হচ্ছে বলতো? পিঠা। কি পিঠা? ভাজিয়া খায় না, কুশলি পিঠা বানাচ্ছে, কিন্তু সবজির। হ্যাঁ, বুঝতে পেরেছিস? খাস এটা তুই? খাস না তো? হ্যাঁ, এই তো খাস না বললি, আজকে যদি খালি তুই এসেছিস খেতে। ওকে, এই তোরা আবার রক পেপার সিজার খেলছিস, ঠিক আছে, মারামারি করছিস কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই আস্তে মার চলবে না, জোরে জোরে জোরে। নাফিসার বলে আমি মারছি, তুমি খেলো নাফিসা। হ্যাঁ 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 হ্যাঁ, কে খাবে? তুমি। আরে তোর, তুই তো খাবি। তুই জিতেছিস, আমাকে মারবি কেন তুই? আচ্ছা তুই আলমারিক মার। না না না, আচ্ছা
ले 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 पेपर सीजर रॉक पेपर सीजर ছি ছি আমাদেরকে বাচ্চা কে রে रॉक पेपर सीजर ধরো সবাই কোনো ধুলাই না और क्या करना তুই আবার খেলতেছিস তো লজ্জাই না यार रॉक पेपर सीजर প্রতিশোধ নিয়ে যাবে সবাই। আচ্ছা আর মারবো না, যা আমি এর বাদ হাত ব্যথা হয়ে গেছে, আর মারা যায়, হাত জ্বলছে আমার, আর মারবো না, যা। লজ্জাই নাই, এত মার খাচ্ছে, খেলতেই আছে। रॉक पेपर सीजर খেলিস না, আর খেলিস না, থাক, না না আর খেলতে হবে না, লাস্ট। এবার সবাইকে এবার যদি খালি তুই হারিস তো কি ম্যাটটা দি দেখ, রক পেপার তুই খালি হেরে দেখ। রক পেপার সিজার তো মীরের দুজন বন্ধু চলে এসেছে, আমাদের শার্ট নিবে মেবি। এদিকে আম্মা ইয়া বানাচ্ছে, কুশলি পিঠা, এই যে এগুলাই হলো ফুলকপি ভাজি মেবি নাকি, ওই ভাজিগুলাই আর কি দেওয়া হচ্ছে ভেতরে, বানাচ্ছে। মানে প্রথমে রুটির মতো করে নিতে হবে, তারপরে এভাবে গ্লাস দিয়ে কাটতে হবে, ইজি তো, খালি আমি পারবো না তাই। তোমাদের দিকে করে কাটে আমি কাটি তাই। ও তা আমাদের দিকে কি করে কাটে? ওর আগে গ্লাস গোল গোল করে কাটে। ও আগে গোল করে কাটে নাই, দিয়ে তো নাতি ওই ভাজি দেয় আর এইভাবে টিপে টিপে। বুঝতে পেরেছি, এক এক দিকে এক এক রকম ভাবে বানাই। আমার তো যেটা সহজ হয়। হ্যাঁ আমার শ্বশুরের সাথে কথা বলছে মীর। হ্যাঁ তুই একটু জিজ্ঞেস কর, খালি হ্যাঁ হ্যাঁ করলে হবে। তো আনাস ভাইয়া এটা পছন্দ করলো, ওর মোটামুটি ফিটিং হচ্ছে, মানে ভালোই হচ্ছে, ভালোই লাগছে, ট্যাগ খুললে আরো ভালো লাগবে, তো এটাই পছন্দ করলো, বললো আমার সাথে ম্যাচিং করে নিবে। এটা মেবি এম সাইজ নাকি? হ্যাঁ, পছন্দ হয়েছে তোমার? ইউজ করো, ভালো লাগবে আশা করি। তো মীরের বন্ধুরা নিয়ে গেল আর কি টি শার্ট, আর আরেকজন দেখা যাচ্ছে আরেকটা মানে এম সাইজ অন্য কালারের নিবে, ওটা কালকে আসবে তখন নিবে। আর এভাবে আসলে আপনাদের সবাইকে যদি মানে দেখে নেওয়ার সুযোগ করে দিতে পারতাম ভালো হতো। এটা কয়েকদিন পরে হবে, যখন দেখা যাচ্ছে আমাদের এলাকার মধ্যেই দেখা যাচ্ছে একটা বাসা নিব, দেন ওটাতে একটু এরকম সুযোগ রাখবো যে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন, যারা রাজশাহীর আছেন তখন আপনারা আসতে পারবেন। এখন সবাইকে তো বাসা এইভাবে এনে দেখানো সম্ভব না, তো ওই বাসাটা নিই, আপনাদেরকে আপডেট দিব, তখন আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন। ওখানে মেনলি আমাদের সব প্রোডাক্টস থাকবে, তারপরে দেখা যাচ্ছে পার্সেল টার্সেল সব ওখানে হবে, আবার ওখানে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো প্রোডাক্ট, যেন এসে দেখে যেতে পারেন। তুই এরকম করছিস কেন? মীর খুব খুশি হয়ে গেছে। কে ফ্যান ফ্লাওয়ার আবার এসেছে কেউ? ফ্লাওয়ার বলছে, ওই বলছে ফ্যান ফ্লাওয়ার। যাই হোক, নিচে কে এসেছে দেখা করে আসি। বড় বিগ ফ্যান এসেছে। ফ্যান এসেছে, তো দেখা করে আসি, তারপর এডিট একটু বাকি আছে, এডিট করে আবার ভিডিও ছাড়তে হবে। আপনারা আবার না হলে মনে করছেন আমি খালি লেট করছি ভিডিও দিতে। আর মীরের টিচার আসবে না, এই জন্য এত খুশি। না না আসতে পারে, বলা যায় ও না। আসতেও পারে, আমি চাচ্ছি যেন আসে, না হলে এই বেশি লাফাচ্ছে। এদিকে দেখতে দেখতে আম্মা 100 পিঠা বানিয়ে ফেলেছে, কম করে হলো তো 20-30 পিস হবে। কম হচ্ছে তাই ভাবছি আমি। কম হোক, আমাদের হয়ে যাবে, বাসার সবাইকে দিলেও বেঁচে যাবে আশা করি। তুই একাই তো 20টা খাবি নি। চল দেখে আসি কে আসলো। তো তিনজন দেখা করতে এসেছে, একজন স্পাইডারম্যান, মানে আর তো তুমি দ্বিতীয়বারের মতো আসলা, এই জন্য তোমার চেহারা চেনা চেনা লাগছে। ছোট মনে করে না, ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ো তুমি? কলেজে পড়ি। কলেজিয়েটে? বাহ, শুনে খুব ভালো লাগলো যে আমাদের স্কুলের। তুমি কোন স্কুলে? আমি টিকাপাড়া মোহাম্মদ টিকাপাড়া সরকারি প্রাথমিক। আর তোমাদের বাসা দুইজনেরই টিকাপাড়া না তিনজনেরই? না আমার বাসা এখানে, ছোট বড় দেখেছে। ও এখানেই তোমার বন্ধু এরা? না মানে এমনি দেখা গেছে। ও মানে র্যান্ডম মিলে গেছে আর কি। যাই হোক, আর তোমরা দুইজন একই সাথে কোন ক্লাসে পড়ো দুইজন? আমরা পড়ে পড়ি। পরে পড়ো? টিকাপাড়া থেকে কি করে আসলা? টিকাপাড়া আমি ভিডিও দেখতাম যে আমি তো টিকাপাড়ারই থাকি, আমি তো এগুলো চিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখতে ভিডিও দেখতে দেখতে বুঝতে পেরে গেছো, দিয়ে রিক্সায় করে চলে এসেছো। বাপরে, ক্লাস 4 এ দেখতে আমরা ঘরের বাইরে বের হতাম না, মানে স্কুল আর প্রাইভেট শুধু। যাই হোক, দেখা করে ভালো লাগলো। সাইকেল কার? তোমার? তুমি তো খুব চালু। দেন কলেজে স্কুল কেমন লাগে তোমার? ভালোই লাগে। স্কুল যাও? কম না বেশি? মাঝে মাঝে যাও তো? অসুস্থ থাকো? এটা কেমন কথা? এই ইউটিউবার, সরি টিকটকার, পিঠা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ফেসবুক আনলে কন্টেন্ট ক্রিয়েটর, দেখে যাও কি হচ্ছে। অত দূর যাবো কি করে? তো নাফিসা নতুন রাইস কুকার বলেন, আর ডাবল কুকার না কি কুকার ওটাতে, ও মাল্টি কুকার। আসলে তো অনেক সুন্দর হচ্ছে। একবারে অনেকগুলো ভাজতে পারবো। একসাথে অনেকগুলাই।
ভিডিও এডিট করে এক্সপোর্টে দিলাম। 7টার মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে, আপলোড হতে হয়তো আর 30 মিনিট লাগবে। 7:30টার মধ্যে আজকে ভিডিও দিয়ে ফেলবো, কিন্তু এই ভুল আমি আর করছি না। এরপর থেকে আমি রাতে এডিট করবো। এদিকে মেবি আমাদের কুশলি পিঠাও রেডি হয়ে গেছে, ওটা যে এখন সবাই মিলে টেস্ট করি। আর এটা নাফিসার ফোনে এখন ব্লগ হচ্ছে, একটু খারাপ হতে পারে কোয়ালিটি, মাফ করবেন, যেহেতু এটা কম দামি না, এটা শুধু 50 না। ভাবিকে অপমানের কিছু নাই, আপনাদের ভাবি সরি নাফিসা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে মরদ একাই খেয়ে নিল, আমাদের জন্য ওয়েটও করলো না। কেমন লাগছে কুশলি পিঠা বলো? আসলে ভালো লাগছে? কেমন ঘুম হলো? সুন্দর? মানে আমি রিড শুরু করেছি, নাফিসা ঘুমায় গেছিল, কে বলে উঠলো হেভি মজা। মানে গেটে কেউ আসলেই মিরের মনে ধকধক শুরু হয়ে যাচ্ছে, মনে করছে টিচার নাকি মিরের। এখন আবার দেখতে গেল গেটে শব্দ পেয়ে, কিন্তু টিচার না, আসলে স্যার। মানে আর ঈদ লেগে যাচ্ছে যখনই দেখছে অন্য কেউ। তো এখানে সব পিঠা রাখা আছে, দেখতে অনেক জোস লাগছে। এখন আমরা সবাই টেস্ট করব। এরাও তো উদ্বোধন শুরু করে দিল। এই আসলে আমরা এখান থেকে খাই, কে আমাদেরকে দিল না দিল এটা দেখবো না, বলছি এখানে সব না এখান থেকে ও দেওয়া হয়ে গেছে। কেমন টেস্ট একটু রিভিউ দাও মির। আসসালামু আলাইকুম। ভালো টেস্ট। চাচিরা বেরিয়ে চলে আসলো। আসলে ভালো? তুই বলে খাবি না, তুই বলে দেখবি, খাচ্ছিস কেন তাহলে? না আমিও খেলাম, ভালোই লাগছে, মজা অনেক। এদেরকে আলাদা দেওয়া হয়েছে তো, ওই আবার উপরে যে নিয়ে আসলো, একটু হাতটা দেখি স্যার। না না না, 2 হাতে ভাগ করা দরকার, দেখান সমস্যা নেই, লজ্জা নেই। বেশি না, কই আর কই, মানে ওই একবারে 4-5টা যে নিয়ে চলে এসেছে। মেয়ের কিন্তু খায় না, মেয়ের খালি দেখে, দেখাই এটা ওর। মিরের বার্গার দেখেন, কুশলি বার্গার। মরিচও নিয়েছিস? ওটা শসা পাগলা। কিন্তু এটা বার্গারের নামটা কি? না কুশলি বার্গার, মায়ের দেওয়া বার্গার। আসলেই কেমন লাগছে ভাবে খেতে? মানে মিরের রুচি একরকম, নাফিসার রুচি মানে রুচি আর এক রকম। খা ভাই, তোদের দিন। আমরা শুনো, শসা আলাদা খেলেও পেটে যাবে, এটা আলাদা খেলেও পেটে যাবে, একসাথে খাই। তাহলে কি হবে ভাবি? তাহলে কি হবে? প্লাস মাইনাস হবে? ক্ষতি হবে না, কিছু হবে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আলাম বাবারা চলে এসেছে। আব্বু ঘুমাচ্ছে, অন্যদিন জীবনেও মন খারাপ করেই বলা যায়, কারণ বিকালে জীবনেও ঘুমায় না শুক্রবারে। হ্যাঁ, তো যাই হোক, এখন আব্বুর অক্সিজেন চলে এসেছে। আম্মাই বলছে, এই কথাটা আমি বলিনি, কারণ আলাম বাবা চলে এসেছে, মানে আব্বুর কি বলবো, আরে আল্লাহ নাম শুনতে উঠে গেল আরেকটা ভাই। তো এখন আমরা ভাবছিলাম প্রাণের ভাই। আর তোর ভাই, সরি তোর বাপ কি? তোর ভাই কলিজার ভাই, তোর বাপ কলিজার ভাই। তোমার নানা না তোমার নানি, তোমার ভাইয়ের নানি, তোমার বোনের নানি, তোমার আব্বুর কি বলছে, আমার আব্বুর নানি। আব্বুক যে একটু বলেন অক্সিজেন চলে এসেছে, বুঝতে পারেনি তো। বিশ্বাসই করছে না, আসলে এসেছে। কে বলে আসলো? ইসমির পড়াতে চলে আসলো। সারা বিকেলে কতবার যে মানে দেখা যাচ্ছে প্রায় 5টা থেকে যতজন এসেছে বুঝলা, ওই যে গেট খুলে দিয়েছে, ভাবছে টিচার। যতবার আসছে না ততবার খুশি হচ্ছে, কিন্তু ফাইনালি চলে আসলো। মানে আমার খুব নিজেরই খারাপ লাগছে, মেয়েকে পড়াতে চলে আসলো। ওই এর জন্য খেলতেও যায়নি আর কি। দেখি ওর রিয়াকশন কি হয়, আসুক। খুব কষ্ট লাগছে ভাই। হ্যাঁ, কে বলি ঘুমের মধ্যে ছিল, বলছে অতিথি যাবো। আয় আয়, মন ভালো হয়ে গেল আব্বু সারাদিন পর। তো আলাম বাবাও চলে এসেছে। আপনাকে ছাড়া আপনার ভাই তো আজকে জান ছেড়ে দিচ্ছিল, নামাজে যাওয়ার আগে মন খারাপ, বিকাল থেকে ঘুমাচ্ছে। এই যে আপনি আসলেন, এটা শুনে প্রথমে বিশ্বাস করেনি, এখনকার হাসি ফুটলো। আমার সাথে এরকম করছে, তো মেধা দেখেন জাস্ট কি লোক দিয়েছে, হেভি লাগছে। কোথায় যাচ্ছিস? ঘুরতে? তো সেই একটা লুক দিয়েছে মেধা, যেটা দেখে আমিও অবাক হয়ে গেছি। কি খবর আফিয়া? ও বাপ, ভয় দেখাচ্ছ কেন? বলো কি খবর তোমার? নতুন জামা কাপড় পরে চলে এসেছো, ওই জাস্ট ঘুরে আসলো। কোথায় গেছিলা ঘুরতে? কোথায় সেই বাসাটা, কোথায় সেটা বলো।
না, এটা তো বলে দিল তাই, ভবানীগঞ্জ না। ভবানীগঞ্জ না, এক্সাক্ট কোথায় বলো, কোথায় বলো? তুই জানিসই না, আমি জানি তো। তাহেরপুর না ভবানীগঞ্জ বল? ভবানীগঞ্জ। বুঝতে পেরেছি। দিয়ে কেমন লাগলো ঘুরে এসে? ভালো লাগলো। আর আফিয়া জিজ্ঞেস করছে ওটা কি, ওটা আমরা কাল বা পরশু খুলবো, তখন বুঝতে পারবো। ওটা তোমাদের জন্য একটা খেলনা। তাইলে কার জন্য? অন্য মানুষের জন্য। ওরে, আমি তোমাদের জন্য ভেবেছিলাম। সরি আফিয়া। আসলে আমি চাঁদার একটা জিনিস রেখেছি। কি রেখেছো? তোমাদের হচ্ছে ওই কি নাম না কি গাছটা, হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক বড় হয়েছে, সেই ঝাঁকানাকা ফুল ধরেছে। ঝাঁকানাকা ফুল ধরেছে? এই সাইজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ হলুদ। আচ্ছা, আমরা কালকে দেখবো। ওকে, সব ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলবে? কেমন কথা! অর্ক আমাকে মারলো। এত বড় কথা! কখন? কিভাবে? মৃত্যু সাক্ষী আছিস না? কখন? এইভাবে। আচ্ছা, ম্যাটটা আবার আপনাদেরকে দেখাই। ম্যাটটা কি ছিল, মানে স্লো মোশন যাকে বলে সিনেমাতে যেভাবে এইভাবে, এই তো এইভাবে দেয়ালের সাথে লাগিয়েছে, খাটের সাথে মুখে রক্ত বেরিয়ে গেছে। যাই হোক, নাইস জোক। এখন বিষয় হচ্ছে, এখন বাজে 7:30। তো ভিডিও আজকে আমি একদম 7টার মধ্যে রেডি করে ফেলেছিলাম, ভেবেছিলাম 7:30টার মধ্যে দিয়ে দিব, কিন্তু ইউটিউবের নতুন আপডেট কিনা জানি না, এখন আপলোড হতে টাইম লাগছে। এই জন্য আমি আজকে রাত থেকে অবশ্যই এডিট করবো, মানে রাতে এডিট করবো। 5টার সময় থেকে আপগ্রেড। তো রাতের বেলায় মানে আপলোড দিয়ে দিব, সমস্যা নাই, এই জন্য তখন আর লেট হবে না। তো এখন বিষয় হচ্ছে, এখনকার আমাদের প্ল্যান হলো আপাতত সবাই মিলে আমরা রাফিয়াকে ধরবো, মারবো। প্রত্যেকবার তো প্ল্যান করে তোর যাওয়া হয় না, এবার কি মনে হচ্ছে তোর পঞ্চগড় যাওয়া হবে? কোথায় যাবো? পঞ্চগড়। কবে? ওমা, এই যে 3 তারিখ রাতে। যাবি না? জানি না তো। ওই অ্যাক্টিং করছে কেন? ওই এবার মুখেও নিচ্ছে না যে ওই যাবে, কারণ যদি ক্যান্সেল হয়ে যায়, এই জন্য একদম না জানার ভান করছে, তাই না? মেমোরি খুলে রেখে দিয়েছি। মেমোরি খুলে রেখে দিয়েছিস? মেমোরি খোলা যায়? তোর কত জিবির মেমোরি? আমার না না, কত জিবির? 2 টিবি। 2 টিবি মানে 2 টেরাবাইট? হ্যাঁ। ওরে বাবা রে, জানি না বাবা। তাহলে বললি কেন? বই পড়তে হবে, তাহলে পাওয়া যাবে। ওটা গদি না, ওটা কমফোর্টার, ওটা গায়ে দেওয়ার, ওটা গায়ের ওপরে দেওয়ার, নিচের না, বুঝলি? এখন বাজে পুরা 8টা। এতক্ষণ নাফিসার ফোনে ব্লগ করছিলাম, এখন আমার, কারণ আপলোড পুরাপুরি ডান। আজকে 8টা বাজলো, কালকে 1 ঘন্টা আগে, বাট কালকে থেকে আমি পুরা 7টায় দিব ইনশাল্লাহ। আর টাইম মিস করবো না, মানে একান্তই প্রবলেম ছাড়া। দেখা যাচ্ছে ট্যুর মুড়ে গেলে বা এডিট যদি বাই এনি চান্স না করতে পারি, তখন কিন্তু আমি আগের মতো আবার ওই রাত করে এডিট করা শুরু করব। তো নাবিল আসলো, এখন আমি আর নাবিল একটু বের হব। এমনি বাইরে হালকা পাতলা টুকটাক কাজ আছে, কিন্তু আজকেও একটা ডেলিভারি দিব। মেনলি আজকেই চাচ্ছিল, আর ডেলিভারি বয়কে দিয়ে যদি আমি দেওয়াই তাহলে কালকে পাঠাবে। তো আমি ভাবলাম যেহেতু আজকে চাচ্ছে, আমি নিজে যেয়ে দিয়ে আসি। তো এটাও আবার ভদ্রাই অর্ডারটা, মানে আগের দিন যেখানে দিতে গেছিলাম ওইখানেই। তো এখন বের হওয়া যাক, আর ভ্লগও চলতে থাকুক। এর মাঝে আমরা ফ্যামিলি সবাই মিলে আফিয়া, মেধা এদের ছোটবেলার ছবি দেখছিলাম। আর মানে মেনলি আমরা গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে গেছিলাম, তো ওখানে ফ্যামিলি সবাই গেছিলাম। তো ফ্যামিলি ফটো ছিল কয়েকটা, ওগুলাও দেখছিলাম, দেখে অনেক ইমোশনাল হয়ে গেলাম, কারণ তখন আম্মুও গেছিল সাথে। আর ফ্যামিলি ফটোটা দেখে অনেক ইমোশনাল হয়ে গেলাম আমি। আচ্ছা, আমি ফ্যামিলি ফটোটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। মানে খুব সুন্দর একটা ফ্যামিলি ফটো। আমাদের পরিবারের সবাই ঘুরতে গেছিলাম, যদিও ওভাবে আর ঘুরতে যাওয়া হয় না, বাট ইনশাল্লাহ কোনো একদিন আবার যাওয়া হবে। প্ল্যান করে যেতে হবে, এগুলো আসলে হুটহাট তো হয় না। মানে এখানে একদম A to Z দেখা যাচ্ছে, দাদি থেকে শুরু করে গোলাপ বাবা, আলাম বাবা, সবাই আছে কিন্তু এই ছবিটাতে। তো এরকম ভাবে অনেকদিনই যাওয়া হয়নি, লাস্ট যাবো ইনশাল্লাহ। তো আপাতত বাইরে যাই। তো আজকে হঠাৎ বৃষ্টি হলো, ভুল করে ভিজে ফেললাম। তো নাবিলের মেনলি আজকে চুল কাটার প্ল্যান ছিল, আমারও চুল কাটার প্ল্যান ছিল, এখন চুল কাটতেই যাচ্ছি, কিন্তু সমস্যা হলো বৃষ্টিতে ভিজে ফেললাম, আবার জ্বর না আসে। তো যাই, আমরা মিস্টার কাটে যাচ্ছি এখন চুল কাটতে, এই যে গণকপাড়া। আর নাবিল মনে হচ্ছে আজকে রাজশাহীতে নতুন। বেটা তুই কি রাজশাহীতে নতুন? আমি বেটা একবার ভাবছি সাগর পাড়াতে, তারপর ভাবছি সারার পাশে। আমি ওকে গণকপাড়া বলছি, তাও ওই অন্যদিকে বারবার নিয়ে যাচ্ছে। তোর মাথা খারাপ হয়েছে, জ্বর মনে হচ্ছে। না। তো এই মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে একদম এই যে মিস্টার কার্ড দেখতেই পাচ্ছেন, এখানেই যাব, কিন্তু বন্ধ না খোলা এটাই কনফিউজড। তো যাওয়া যাক। আলহামদুলিল্লাহ খোলাই আছে, তো যাই, একদম ভিজে গেছি পুরো। চলে আসলাম মিস্টার কার্টে। প্রথমে এসে হেয়ার ওয়াশ করে নিলাম, কারণ এমনিতে আমার 2 দিন ধরে জ্বর ছিল, আবার জ্বর চলে আসবে, এই জন্য আগে হেয়ার ওয়াশ করলাম। এদিকে নাবিল বসে গেছে চুল কাটতে। তো চুল কাটি আজকে, মেনলি সুন্দর করে চুল কাটারই প্ল্যান আছে, যেহেতু সামনে আমাদের ট্যুর। তো চুল কাটি।
চুল কাটা শেষ, নিচে চলে আসলাম। ওপরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাতাম কিন্তু কারেন্ট নাই, সম্ভব না। হ্যাঁ সম্ভব না। তো নাবিলও, আমি তোর ঢাকে দেখাই, আমারটা তো আমি দেখাতেই পারবো বাড়ি যেয়ে। তো নাবিলেরও খুব সুন্দর হয়েছে মোটামুটি, মানে ওই দেখা যাচ্ছে এক জায়গাতেই কাটে, কিন্তু আজকে একটু এক্সপেরিমেন্টাল টাইপের বিষয় হলো। তাও কেমন লাগলো তোর কাছে? ঠিকঠাক। আর আমারটা আমি বাসায় যেয়ে সুন্দর করে দেখাচ্ছি, যেহেতু এখানে লাইট কম। এমনিতে আমার কাছে ঠিকঠাক ভাবে কেটেছে। এখন দেখা যাচ্ছে আজকে এমনিতে আমি দুপুরে শ্যাম্পু করেছি, তারপর এখানে এসে একবার শ্যাম্পু করা হলো, তারপর আবার লাস্টে শ্যাম্পু করা হলো, যে কারণে এখন চুলে কোনো ভলিউম আসবে না, কিছুই বোঝানো যাবে না। তো পরে আমি দেখাবো নি। হেয়ার কাট আমার মন মতোই হয়েছে। আপাতত বাসার দিকে যাব, রাত 11টা বাজে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর আপাতত জ্বর নিয়ে চিন্তা নাই, যেহেতু এসে মাথা ধুয়ে নিয়েছি। কিন্তু এই যে বাইরে যাব, এখন আবার পানি পড়লে তখন আবার জ্বর নিয়ে চিন্তা করতে হতে পারে। বলিস না বেটা, নাফিসা মারুক। কিন্তু এবার আপনাদেরকে একটা মজার কথা বলি, আমরা চুল কাটতে গেছি, দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টা হলো। এই যে আমাদের পার্সেল দেওয়ার কথা ছিল, এটা রেখে চলে গেছি ভুল করে। তো আলহামদুলিল্লাহ রাজশাহী আপাতত এতটাই সেফ। একটা জিনিস দেখবি এখনো আছে, মানে ভাই আমাদের এটা মাথায় ছিল না, আমরা চলে গেছি, বাট বাইকটা একদম কোনায় ছিল, তো হয়তো কেউ দেখতেও পায়নি, একদম লাগানো ছিল। হ্যাঁ, না হলে কেউ একটু ট্রাই মারতো। আর ফাঁকাও তো আজকে বৃষ্টির জন্য একদম ফাঁকা। আমরা একদম মেন জায়গায় আছি, রাজশাহী 0 পয়েন্টে এখানে, তো একদম ফাঁকা। যাই হোক, এটা সেফলি আছে, এটাই খুশি হলাম। বাট রাজশাহীটা দেখতে ভালোই লাগছে, একদম ফাঁকা ফাঁকা, কোনো মানুষ নাই, কারণ বৃষ্টি তো। এমনিও রাত হয়ে গেছে, এই টাইমে ফাঁকাই থাকে। তো নাবিলকে লক্ষ্মীপুরে আগিয়ে দিলাম, এখন চলে যাবে। বড় ফোটার বৃষ্টি পড়ছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাবো। বাই বেটা, দেখা হবে নি, আল্লাহ হাফেজ। তো এই ছিল আজকের ভিডিও। চুল কেটে একটু শান্তি লাগছে, এখন একটু অদ্ভুতই লাগবে দেখতে, কারণ এখন দেখা যাচ্ছে শ্যাম্পু করে আছি, অনেকবার বলেছি আপনাদেরকে। তো একটু 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। বাট আমার কাছে ভালোই লাগছে চুল কাটা, কারণ ওখানে একদম মন মতো চুল কেটে দেয়, যেভাবে বলি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে ভালো লেগেছে, মানে সারাদিন আজকের দিনটা অনেক সুন্দর ছিল। তো এটাই বলছিলাম যে আজকের ব্লগ থেকে ভালো হবে। এখন আপনারাই কমেন্ট করবেন যে আজকের ব্লগ আসলেই ভালো হয়েছে কিনা। আর নেক্সটেও ভালো ভালো ব্লগ আসছে। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন ভাই, আপনাদের জন্য কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাচ্ছি। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও শেষে একটু অগের ঘুমানো দেখে নেন, নতুন স্টাইল, মানে এই স্টাইল আমিও দেখিনি। 1 পা জাগিয়ে 2 পা, মানে 2 হাত সাত করে, মানে সেই স্টাইলে ঘুমাচ্ছে। তো অগেও ঘুমাক, আপনারাও ঘুমান। গুড নাইট।